জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি যারা মাইনর পেপার 4 সেমিস্টারে রয়েছে তাদের জন্য, যে ফিলসফি মাইনর যাদের রয়েছে তাদের জন্য আমি আজকে সাবজেক্টটা নিয়েছি। তো চলো আর দেরি না করে আমরা আজকে ফিলসফির মাইনর পেপারটা একদম দেখে নিই কি রয়েছে। তো মাইনর পেপার প্রত্যেকবার তোমাদের যেটা থাকছে, তোমরা সবাই জানো কি কি তোমাদের থাকছে, সেই বিষয়ে কিন্তু তোমরা একটু দেখে নিও। তোমাদের এবার ফিলসফি মাইনর কাদের কাদের রয়েছে সেটা তোমরা দেখে নিও। তা মাইনর পেপার যেটা রয়েছে সেটাকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কেমন হবে সেই মাইনর পেপারটি। তো দেখো, তোমাদের এখানে যে সিলেবাসটা ঠিক এরকম মাইনর থাকবে, তোমরা এটাকে দেখো। ঠিক আছে, মাইনার্স ফিলসফি, এই যে ফিলসফি লেখাই রয়েছে। তো চলো আমরা দেখি আমাদের সিলেবাসটা কি রয়েছে। একদম ছোট্ট সিলেবাস রয়েছে। সেই মাইনর পেপারটা ঠিক দেখো, মাইনর পেপার 2 ইন্ডিয়ান ফান্ডামেন্টালস অফ ইন্ডিয়ান ফিলসফি, একদম টোটালি থিওরি রয়েছে। তো যারা গেলবার অন্য ছিল তাদের হয়তো লজিক ছিল, বা এটা দেখো কিভাবে ছিল আমি বলতে পারি না, কিন্তু এবার তোমাদের যেটা রয়েছে সেটাকে দেখো। ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 এইভাবেই ভাগ করা হয়েছে। তো এখানে দেখো তোমাদের রয়েছে ইউনিট 1 যে রয়েছে মাইনর পেপার ফিলসফি, সেখানে ইউনিট পেপার একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, দ্য নেচার অফ ইন্ডিয়ান ফিলসফি, ইন্ডিয়ান ফিলসফির প্রকৃতি কেমন। ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়ান ফিলসফি আসলে কি সেই বিষয়ে ডেফিনেশন এগুলি সব থাকবে। 2 নম্বরে রয়েছে ডিভিশনস অফ ইন্ডিয়ান ফিলসফি। ডিভিশন অফ ইন্ডিয়ান ফিলসফি মানে ইন্ডিয়ান ফিলসফির শ্রেণী বিভাগ। তাহলে সেখানে তার মধ্যে থাকবে তোমাদের আস্তিক নাস্তিক সিস্টেমও তার মধ্যে ইনক্লুড থাকবে। তাহলে আস্তিক নাস্তিক সিস্টেমের উপর ভিত্তি করেই কিন্তু আবার তোমাদের শ্রেণী বিভাগকেও করা যেতে পারে। তো সেই হিসেবে তোমাদের পড়ানো হবে এগুলি প্রত্যেকটা। দেখবে বেশিরভাগই মোটামুটি আমি আমার চ্যানেলে অলরেডি প্রথম থেকেই দেওয়া রয়েছে, তোমরা সেগুলিকে দেখে নিও। এবং যেগুলি নেই এবার সেগুলি আমি চেষ্টা করব তোমাদের করানোর, এবং বিশেষত চেষ্টা করব কি করা হবে এবার প্রত্যেকটা, এবার কি কি পরীক্ষায় আসতে পারে সেই সব বিষয়গুলিকেই আবার করা হবে। যদি ভিডিও দেওয়া থাকে তারপরেও এগুলিকে আবার করা হবে, চিন্তার কোনো কারণ নেই। তারপরে যে দেখো 4 ভাগ ইউনিট 1 এর মধ্যেই তাদের ইপিস্টোমোলজি, মেটাফিজিক্স মানে জ্ঞানবিদ্যা অধিবিদ্যা, এবং এথিক্স মানে নীতিবিদ্যা, এই তিনটিকেই মানে 4 ভাগদের 3টি, খুব একটা বেশি থিওরি নেই, মোটামুটি 5টা থিওরি পড়লে, তার মানে যদি আমরা একটা থিওরিকে পড়ি এই 5টা হয়ে যাবে, যদি শুধুমাত্র একটা প্যারাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আমরা সেইভাবেই প্রস্তুতি নেব যাতে পরীক্ষায় আমরা একটা পড়লেই 4টা বা 5টাকে অ্যাটেন্ড করতে পারি। তারপরে হচ্ছে বৌদ্ধ ফিলসফি। বৌদ্ধ ফিলসফি এই মেটাফিজিক্সের মোটামুটি সবই তো এই 4টার মধ্যে থাকবে। এপিস্টোমোলজির 2টো আলাদা কোশ্চেন তোমাদের পড়তে হচ্ছে, এথিক্সেরও কিন্তু এর মধ্যে এথিক্স এবং এই 2টো প্লাস করে যদি আমরা রাখি তাহলে 5টা, আর এখান থেকে আমাদের পড়তে হবে 2টো বা 3টে যদি আমরা পড়তে হয় তাহলে। তবুও বেশিরভাগই এর মধ্যে থেকে বেশি আসে, এটা থেকে একটা কোশ্চেন খুব আসে, সেটা আমরা পরে চেষ্টা করব করার। তো বৌদ্ধ ফিলসফি রয়েছে তোমাদের, সেখানে বৌদ্ধ ফিলসফি 4 নোবেল ট্রুথসকে পড়তে হবে, অর্থাৎ 4টি আর্য সত্য রয়েছে তোমরা জানো। সেই 4টা আর্য সত্যের উপর অনেকগুলি থিওরি রয়েছে। তার মধ্যে কি কি থিওরি রয়েছে? একটাই থিওরি রয়েছে ডিপেন্ডেন্ট অরিজিনেশন, দ্য থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন, যেটাকে বাংলায় আমরা বলি প্রতীত্ব সমুৎপাদবাদ বা প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব বলি। ঠিক আছে, এই একটা। তাহলে এখানে 4টা থিওরিকে যদি 4টাকে পড়তে হয় সেখানে আমাদের পড়তে হচ্ছে আরো 2-1টা পড়তে হবে। মনে করো ডিপেন্ডেন্ট অরিজিনেশন পড়তে হচ্ছে, অষ্টাঙ্গ যোগ অষ্টাঙ্গিক মার্গকে পড়তে হচ্ছে, কারণ চতুর্থ যে নোবেল ট্রুথ তার মধ্যে অনেকটাই পড়তে হবে, কোনো ব্যাপার নেই, কিন্তু খুব বেশি হলে 4টা এখান থেকে পড়তে হবে। আর ইউনিট 3-তে রয়েছে দেখো এখানে ন্যায় ফিলসফি, যেটা এই সম্পূর্ণ যে ফিলসফি রয়েছে তার মধ্যে ন্যায় ফিলসফি একটু ডিফিকাল্ট, কিন্তু এখান থেকেই বেশি কোশ্চেন চলেই আসে। তা ঠিক আছে, ন্যায় ফিলসফি একটা রয়েছে প্রমাণ পদ্ধতি, 4টা প্রমাণ পদ্ধতি রয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। কিন্তু তোমাদের পড়তে হবে প্রত্যক্ষ এবং অনুমান, এই দুটোই পড়তে হবে। আর এখানে রয়েছে বৈশেষিক ফিলসফি, যেটাকে সমানতন্ত্র দর্শন বলা হয় ন্যায় দর্শনের সঙ্গে। এখানে 7টি পদার্থ রয়েছে, এই 7টি পদার্থকেই দিয়ে দিয়েছে, কিন্তু এখান থেকে বিশেষত 2টো কোশ্চেন, খুব বেশি হলে একটা কোশ্চেনই আসে পরীক্ষায়। তো আমরা গেলবার যেমন অভাব পড়েছিলাম, অভাব কিন্তু এসে গেছে অলরেডি। তো আমরা সেটাকে এবার অভাব হয়তো ছোট কোশ্চেনের মধ্যে আসতে পারে, তার সঙ্গে একটা বড় কোশ্চেন আমাদের বেছে নিতে হবে। তো দেখো তোমাদের এই সিলেবাসটা কিন্তু অনেকটা বড় নয়, আশা করি এর বাইরে আমি যেগুলি পড়াচ্ছি তোমাদের এগুলি থেকে
এসে যাবে এবং সঙ্গে তো আমি আছি, তোমরা শুধু সঙ্গে থেকো। আমি এগুলির অটোমেটিক সব আগে এরপর সেকেন্ড সেমিস্টারও ভিডিও আসবে তোমার হচ্ছে সিলেবাসগুলি শেষ করে আমি তারপরে তোমাদের কিন্তু ক্লাস শুরু করে দেব। এবং সঙ্গে থেকেও যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, এবং এটার যে পিডিএফটা মানে এই সিলেবাসটা সেটা তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তো আর ভিডিও বড় না করে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।